সমসাময়িক রাজ্য রাজনীতি এবার বড় পর্দায়। কলকাতার এপি স্টুডিওতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ মহরত সম্পন্ন হলো নতুন বাংলা চলচ্চিত্র আজকের মুখ্যমন্ত্রীর। ছবির নাম শুনেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল। নির্মাতাদের দাবি, বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার সমীকরণ এবং রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছবির মূল গল্প। বাস্তবে ঘটে যাওয়া নানা রাজনৈতিক ঘটনা প্রবাহই এই সিনেমার মূল রসদ। আর এই ছবিতে সব থেকে বড় চমক, শুভেন্দু অধিকারী অনুপ্রাণিত একটি বিশেষ চরিত্র, যে চরিত্রে দেখা যাবে অভিনেতা চন্দ্রকান্ত ভট্টাচার্যকে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ থেকে শুরু করে পরিচালনায় রয়েছেন শিবপ্রসাদ রায়। রবিবাসরীয় এই শুভ মহরতে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক বিশিষ্ট শিল্পী। দেবেশ রায়চৌধুরী, সোমা চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য সহ বহু তারকা কলাকুশলীকে দেখা গেল এপি স্টুডিওর এই বিশেষ মঞ্চে। পরিচালক শিবপ্রসাদ রায়ের আশা, আজকের মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহে আসার পর দর্শক মহলে এক নতুন আলোচনার জন্ম দেবে। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর ব্রেকিং আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন জিটিভি। নমস্কার, শুভ সকাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ তুফান ফিল্মস অ্যান্ড টেলিভিশনের ব্যানারে নবতম প্রয়াস আজকের মুখ্যমন্ত্রী ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও কাহিনী শিবপ্রসাদ রায়। আজ এই ছবির শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত সকল শিল্পী, কলাকুশলী এবং বিশিষ্ট অতিথি সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ জানাই উপস্থিত সকল প্রেস মিডিয়ার প্রতিনিধিদের। আজকের মুখ্যমন্ত্রী ছবিটির বিষয়বস্তু সম্পূর্ণ ইতিহাস নির্ভর। বর্তমান পরিস্থিতিতে অতীতের লড়াই এবং ভবিষ্যতের স্বয়ংসম্পন্ন এক স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের মূল্যায়ন করা হয়েছে এখানে। আজ আমরাও সেই লড়াইয়ের সাথী। অতীতে শাসনের নামে এখানে যে অরাজকতা, তছরূপ, চুরি, রাহাজানি, ধর্ষণ ও কাটমানির চলে এসছে, এই ছবি তার বাস্তবের দলিল। আজকের মুখ্যমন্ত্রী এটি পারিবারিক গল্প কোনো মতেই নয়, রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দেশ গড়ে তোলার একটি শপথ বলা যেতে পারে। এই ছবিতে বিভিন্ন কলাকুশলী ছাড়াও অভিনয়ে অনেকেই প্রতিষ্ঠিত শিল্পী অংশগ্রহণ করেছেন, যথাক্রমে অনামিকা সাহা, বুদ্ধদেব ভট্টাচার্য, গৌরীনাথ ব্যানার্জি, চন্দ্রনাথ ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় মুখার্জি, বিশ্বজিৎ চৌধুরী, দেবেশ রায়চৌধুরী, অমিতাভ ভট্টাচার্য, শান্তনা বসু, সোমা চক্রবর্তী, সমীরণ দাস, শর্মিষ্ঠা মুখার্জি, সুতপা চ্যাটার্জি, শাশ্বতী ভট্টাচার্য, সুদেষ্ণা সিনহা এবং সঞ্জয় চ্যাটার্জি প্রমুখ। মানে হয়তো লোকে বলে, কিন্তু আমি নয়, সবাই মিলে করছি একটা ভালো কাজ। এবং দাদার প্রতি আমার একটা শ্রদ্ধাঞ্জলি, সিএমের প্রতি এটা আমার একটা শ্রদ্ধাঞ্জলি। বিশেষ করে আমি যেহেতু মেদিনীপুরের ছেলে, মহিষাদলে বাড়ি, নন্দীগ্রামকে খুব কাছে, নন্দীগ্রাম আন্দোলন বা কৃষি আন্দোলন, এগুলো আমার চোখের সামনে দেখা। যে বিভীষিকা তখন ছিল, আজকে যে বিভীষিকা থেকে মমতা ব্যানার্জি স্বয়ং উঠে এসছেন বা দাদারও উত্থান হয়েছে। কিন্তু আজকে দাদার যে কর্মদক্ষতা, যে তিনি যে অধিকারী পরিবার, তিনি যে এই নন্দীগ্রাম আন্দোলনের যে মূল কাণ্ডারি অ্যাকচুয়ালি, সেটা অস্বীকার করা মানে এটার কোনো মূল্যায়ন হবে না। যার জন্য আমি মনে করি দাদাই আজকে শুধু বাংলার মানুষ নয়, আমি চাই ভারতবর্ষে তমাম পৃথিবীর মানুষ জানুক, দাদাকে বুঝুক, এবং তার এই সরলতা, এই যে যেভাবে তিনি লড়াই করে উঠেছেন, এই লড়াইটা সবাই জানুক, এটাই আমার আজকে শুরু করলাম। অ্যাকচুয়ালি একটু সময় লাগবে, 6 মাস তো সময় লাগবে, বুঝতে পারছেন। তাছাড়া আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করে এটা করছি। এবার সবাইয়ের সহযোগিতা, অবশ্য আমার একা সহযোগিতা, প্রত্যেকেই পাশে আছে সহযোগিতা। আপনাদের এই যে আপনারাও এত সহযোগিতা করছেন, আপনাদের হ্যাঁ থাকছে ওই ধরনের 4টে গান থাকছে, যেন বন্দে মাতরম বা এই ধরনের যে গান। আজকে মূলত আমরা একটা মহরতে এসেছি। এখানে ছবিটার নাম হচ্ছে আজকের মুখ্যমন্ত্রী।
তো এই গল্পটা আমাকে শিবুদা যতটুকুনি বলেছেন, মানে রাজনৈতিক প্রেক্ষাপটেই গল্পটা রচনা করা হয়েছে। শিবুদাই লিখেছেন, স্ক্রিপ্টিভ করেছেন, এবং শিবুদার আগেও অনেকগুলো ছবি আমি করেছি, কিন্তু শিবুদা এখানে বললেন যে পুরো গল্পটা শুনিনি, একটুখানি যেটুকু শুনেছি, অগ্নিমিত্রা পলের যে চরিত্র, সেই চরিত্রটা উনি আমাকে সিলেক্ট করেছেন। তো ন্যাচারালি আমি এরকম চরিত্র আগে কোনোদিনও করিনি, তো এই চরিত্রটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। জানি না কতটা ফোটাতে পারবো, তবে একটা কথাই হলো যে শিবুদা এখানে উন্নয়নটা দেখাতে চাইছে। মেন ব্যাপারটা হচ্ছে আগে সরকার যা ছিল, এখন সরকার এসছে নতুন পদক্ষেপে, তাদের যে উন্নয়নের যে কার্যধারার যে প্ল্যানগুলো রয়েছে, কিভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইটার উপর ভিত্তি করেই আজকের মুখ্যমন্ত্রী। তো আশা করা যায় চরিত্রটা, স্ক্রিপ্ট এখনো হাতে পাইনি, করার চেষ্টা করব। ছবিটা হচ্ছে শিবপ্রসাদ রায় ডিরেক্টর। ছবির নাম আজকের মুখ্যমন্ত্রী। সেই জন্য ছবিটা সম্পর্কে বিশেষ কিচ্ছু বলার নেই। বোঝাই যাচ্ছে যে কী প্রসঙ্গে ছবিটা হবে, কী ঘটনা বহুল ছবিটা হবে এবং কতটা বাস্তবধর্মী হবে। তো এই চলচ্চিত্রের মধ্যে তোমার অংশটা যদি চরিত্রটা একটু যদি বলো। আমার চরিত্রটা এখন আমি বলতে পারবো না, কারণ সবে তো আজকে মহরত হলো। পরিচালকের ব্রেনে কি আছে, কাকে কোন চরিত্র করাবে, সেই চরিত্রের কি অ্যাক্টিভিটি থাকবে, সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারছি না। সেই জন্য আমি আমার চরিত্র সম্পর্কে এখন কিচ্ছু বলবো না। শুরু হোক, কয়েকদিন কাজ হোক, তারপর বলবো। আমার তো মনে হচ্ছে একটা পরিবারের মধ্যে আমি আবদ্ধ হয়ে রয়েছি, ভীষণ ভালো লাগছে। আপনি এই চলচ্চিত্রের সাথে কিভাবে যুক্ত? আমি এই চলচ্চিত্রের সাথে একটা চরিত্রে অভিনয় করছি। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জির অভিনয়টা আমি করছি এখানে। অমিত শাহজির অভিনয়। হ্যাঁ। তো এবার আপনি এর আগে আপনার অন্যান্য চরিত্র যেগুলো অভিনয় করেছেন, সেখানে এই চরিত্রটা কেমন চ্যালেঞ্জিং মনে হচ্ছে? অন্যান্য চরিত্র থেকে এটা পুরো বিধর্মী চরিত্র একটা, এবং এটা বেশ চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা জায়গা। যথেষ্ট টেনশন রয়েছে, কারণ হচ্ছে একটা বিতর্কমূলক ছবি। এখানে বাস্তবায়িত করাটা খুব, মানে চরিত্রায়ন করাটা খুব কঠিন, এবং সেটা বেশ চাপের, এবং তার মধ্যে দিয়ে আমরা আজকে প্রথম পা রাখলাম। আজকে আমাদের শুভ মহরত অনুষ্ঠানটা হচ্ছে আর কি। আপনার শুভ নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মুখার্জি।